বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো নবম দশম শ্রেণীর 2025 সালের বই। এই যে 12 নম্বরটা নিয়ে বলছে, কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এই যে নাম্বারগুলো দেওয়া আছে। আমার প্রশ্ন হলো, তুমি আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবা খাতা কলম নিয়ে। ক নম্বর, প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? তার আগে 76, 65 আর 98 এই হয় তোমার কিন্তু একবারে 62 পর্যন্ত দেওয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি লং করতে চাচ্ছি না, তোমাকে আমি এতটুকু দেখাইলাম এবং অঙ্কের কৌশলটা দেখো, তারপর কি লাগে। আর তুমি সুন্দর করে আমার দেখবা, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। ক নম্বর বলছে, প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ? তাহলে তুমি লেখো যে প্রদত্ত তথ্যটির সংখ্যাসূচক তথ্য। আচ্ছা, ক প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি। তুমি ভিডিওটি দেখার সময় কোনো স্কিপ করবা না, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আচ্ছা, সংখ্যাসূচক তথ্য এগুলো পরিসংখ্যানের উপাত্ত। ঠিক আছে, আমাদের লেখা খারাপ হয়ে যায়। উপাত্ত, পরিসংখ্যানের উপাত্ত। কোনো নিবেশনে একটি একটি শ্রেণীর গণসংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি হাতে করে দিচ্ছি। তুমি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সুন্দরকে দেখবা এবং আমার নাম্বার দেওয়া আছে, তুমি লাইভ ক্লাসের জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা। গণসংখ্যা ওই শ্রেণীতে, নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যেটা বলেছিল, প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ, কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে, যেটা বললাম আমরা। প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, এগুলো পরিসংখ্যানের উপাত্ত। কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। এটাই ছিল এখানকার মুখ্য বিষয়। আমার খ বলছে, এবার উপযুক্ত শ্রেণীর ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এটা কত যে একটা সুপার ইম্পর্টেন্ট, তোমাদের আমি বুঝাইতে পারবো না। তো যাই হোক, আমি বুঝাইতে পারবো না মানে বুঝাইতে বসছি, তোমাকে বুঝাইতে পারবো না বলে তুমি তো বুঝেও বুঝতে চাবো না, এই জন্য আমি এই কথাটা বলছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি ভালো করে ভিডিওটা দেখবা। আচ্ছা, তাহলে কোনো নম্বর নির্দেশক উপাত্ত সবচেয়ে ছোট সংখ্যা 32 এবং বড় সংখ্যা হলো 98 এখানে। ঠিক আছে, সবচেয়ে ছোট সংখ্যা হলো 32 আর সবচেয়ে বড় সংখ্যা হলো 98। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট, এই হলো তোমার 32, আরটা কি ছিল 98, এই যে 98, 9, 8। আচ্ছা, তাহলে আমরা ওইটাই লিখি দেই যে এখানে নম্বর নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা। আমাদের এইটা মোট একটা ইম্পর্টেন্ট জিনিস। সবচেয়ে ছোট সংখ্যা 32 এবং আমি কিন্তু এখানে তোমার গোল করে দেখাই দিছি, এবং বড় সংখ্যা হলো কত তোমার 98। ঠিক আছে, তাহলে উপাত্তের সুতরাং উপাত্তের হর্ষক প্যাকেপা তয় এখানে আর উপাত্তের সুতরাং উপাত্তের পরিসরটা আমরা লিখতে পারি 98 বিয়োগ হলো কত 32 আর যোগ হলো তোমার 1। ঠিক আছে। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দ্রুত অঙ্ক দিতে পারতাম, কিন্তু তুমি তো বুঝবা না। 32 বিয়োগ 98 বিয়োগ 32 যোগ হলো 1, এটা আমার একটা সূত্র। সূত্রটাকে অবশ্যই মাথায় মনে রাখতে হবে।
তাহলে সমান সমান একে আমরা যদি করতে যাই তাহলে আসে আমার কত 67। এখানে আর বোঝার কোনো বাকি নাই, আমাদের এই 67 যেটা হয়ে গেল। এখন এটা আমাদের দাঁড়ি, এখন শ্রেণী ব্যবধান যদি 10 নেওয়া হয় শ্রেণী সংখ্যা হবে কত? তাহলে 67 নিচে হলো 10 সমান আসতেছে আমার 6.7 সমান, এটা হলো কত? 6.7 মানে 7। ঠিক আছে, কারণ একটা 6.0 হলেও 6 হইতো, 6.1 হলেও 7 হবে, এটা তুমি মাথায় রাখবা। 6.9 হলেও তোমার 7 হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান 10 নিয়ে, এই শ্রেণী ব্যবধান 10 নিয়ে 7 শ্রেণীতে উপাত্তসমূহ বিন্যাস করলে হ্যাঁ, গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিম্নরূপ আমাদের কাজটা দেখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখন একবার তীক্ষ্ণভাবে দেখবা আমার ভিডিওটা, না হলে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না। এই 76 তুমি খুঁজো কোন জায়গায় আছে। এই 76, এই যে 76 এই জায়গায় আছে। হ্যাঁ, এর 65 তোমার কোন ঘরে আছে? এই ঘরে আছে। এবার তুমি 98 ঘর খোঁজো। 98 তোমার আছে এই ঘরে 9-8। হ্যাঁ, তারপর তুমি 7-9 মানে 79 খোঁজো। 79 সাধারণত এই ঘরে আছে। তারপর 64, এই 64 কোন ঘরে আছে? এই ঘরে আছে। তারপর 68, 6-8 এই ভালো হওয়ার পার্ট। তারপর তুমি 5-6 এই 5 এই 6। ঠিক আছে। তারপর হলো 7-3 এই 7-3। তারপর হলো 8-3 এই হলো 8-3। এই হলো 5-7 এই 5-7। তারপর হলো 5-5 এই 5-5। তারপর হলো 9-2 এই 9-2। তারপর 4-5 মানে এই জায়গায়। 7-7 মানে হলো এই জায়গায়। 8-7 হলো তোমার হলো এই জায়গায়। 4-6 হলো এই জায়গায়। হ্যাঁ, তারপর 3-2 হলো আমার এই জায়গায়, মানে 32। 7-5 মানে হলো এই জায়গায়, এইভাবে টান দাও তুমি। তারপর 8-9 মানে হলো এই জায়গায়। তারপর হলো 4-5 হলো এই জায়গায়, মানে 4-5 তো না, 4-8। হ্যাঁ, 4-8 মানে হলো এই জায়গায়, দিয়ে ফেলছি। হ্যাঁ, 4-8 এই জায়গায়। তারপর আসো 9-7 হলো আমার এই জায়গায়। তারপর 8-8 হলো আমার এই জায়গায়। হ্যাঁ, তারপর হলো 6-5 হলো আমার এই জায়গায়। 7-3 হলো আমার এই জায়গায়। তারপর 9-3 হলো আমার এই জায়গায়। তারপর 5-8 হলো আমার এই জায়গায়। তারপর 4-1 হলো এই জায়গায়। 6-9 হলো তোমার এই জায়গায়। তারপর হলো 6-3 হলো এই জায়গায়। তারপর 3-9 হলো এই জায়গায়। তারপর 4-8 তো না, 8-4 হলো আমার এই জায়গায়। তারপর 5-6 হলো আমার হলো এই জায়গায়। আচ্ছা, তারপর হলো 4-5 হলো আমার এই জায়গায়। তারপর হলো 7-3 হলো এই জায়গায়। তারপর 9-3 হলো আমার এই জায়গায়। তারপর 6-2 হলো আমার হলো এই জায়গায়। 6-7, তাহলে 6-7 হলো আমার এই জায়গায়। তারপর 6-9 হলো আমার এই জায়গায়। 6-5 আবার 6-5 হলো আমার এই জায়গায়। তারপর 5-3 হলো এই জায়গায়। তারপর 7-8 হলো আমার এই জায়গায়। তারপর 6-4 হলো আমার এই জায়গায়। তারপর 8-5 হলো আমার এই জায়গায়। 5-3 হলো আমার এই জায়গায়।
তারপর 7 3 হলো আমার এই জায়গায়, হ্যাঁ। তারপর 3 4 হলো আমার এই জায়গায়। তারপর 7 5 হলো আমার এই জায়গায়, হ্যাঁ। তারপর 8 2 হলো আমার এই জায়গায়। তারপর 6 7 হলো আমার এই জায়গায়, তারপর হলো 6 2 হলো আমার এই জায়গায়। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্ক মাথায় সৃষ্টি করে ব্যাঙ্ক, হ্যাঁ। এই দেখো তোমার এখানে 3, গণসংখ্যা 3, এখানে হলো তোমার 5, হ্যাঁ। এখানে তোমার হলো সেই 7, এখানে হলো এই 13, এখানে হলো 10, এখানে হলো তোমার কত, এইখানে হলো তোমার 7, এখানে হলো আমার 5। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্ক যদি একটু যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে মাথায় সৃষ্টি করবে না তোমার ব্যাঙ্ক। আমি একটাই জিনিস তোমাদের অনুরোধ করব যে আমার ভিডিওটি যদি সাধারণত ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো, নেক্সট ভিডিও গেলে তুমি অবশ্যই পাবে। আর যদি তোমাকে ভালো লাগে আমার ক্লাসটা, তাহলে তুমি নিঃসন্দেহে তুমি একটা কাজ করো যে আমার এই মোবাইল নম্বরটা দিয়ে, হ্যাঁ, 0175 017580404459, তুমি একবারে সম্পূর্ণ তোমার একবারে হাতে ধরে করাবো। 017580404459 যদি তোমার আমার সঙ্গে সরাসরি তোমার ক্লাস করার ইচ্ছা থাকে, তারপর তুমি দেখতে পারবা এই ক্লাস কত তোমার মজা লাগে। আমি তোমাকে হাতে ধরে তোমার তথ্যপত্র একবারে তোমার গিলাই খেয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা চলো দেরি না করে এখানে শুরু করে দেই। তাহলে অলরেডি তুমি পেয়ে গেলা এই যে 3 5 7, হ্যাঁ। তারপর 13, তারপর 10, তারপর হলো তোমার 7, তারপর হলো 5 সমান একবারে স্কুল লাইফ। তোমার আর চিন্তার কোনো কারণ নাই, পুরো তোমার স্কুল লাইফ 5 মানে তুমি তো একেবারে পুরো হয়ে যাবে 5। এবার কোনো চিন্তার কারণ নাই, তুমি অলরেডি তুমি এখন টেলিচিহ্ন আজকে থেকে তুমি আর জীবনে কোনো দিন ভুলবে না। তাহলে তারপরে আমরা গরুর গায়ে আসি, যে বলছে কি সংক্ষিপ্ত পদ্ধতি প্রাপ্ত নুনের গড় নির্ণয় করতে বলে। সংক্ষিপ্ত পদ্ধতি মানে সংক্ষিপ্ত যদিও তোমার বলে থাকে কিন্তু সংক্ষিপ্ত নয়, এই তোমাকে অবশ্যই করতে হবে। জয় বলা ছিল খ হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা নিম্নে দেখাইতে পারছি, এইটাই শুধু এখানে বললাম যে খ হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণী সংক্ষিপ্ত পদ্ধতিতে নিম্নে দেখানো হলো। তুমি এটাও কথা লিখতে পারো। সংক্ষিপ্ত পদ্ধতিতে 5টা জিনিস অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি এটা মনে রাখতে না পারো তাহলে অঙ্কের মধ্যে তোমাকে ডিম খাইতে হবে, সিদ্ধ ডিম। তাহলে যাও তুমি তার আগে তুমি সুন্দর করে তোমার ভিডিওটা আমার দেখো। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান গণসংখ্যা, ধাপ বিচ্যুতি সংখ্যা, ঠিক আছে, ধাপ বিচ্যুতি, তারপর গণসংখ্যা, ধাপ বিচ্যুতি গুণন। এইটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ ছোট কণ্ঠস্থ আছে কি বলতে হলে প্রথমে লিখতে হবে তোমার শ্রেণীব্যাপ্তি, মধ্যমান গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, ঠিক আছে। এই দেখো তোমার মধ্যমান XI FI, এই যে এখানে UI, হ্যাঁ, XI ও মাইনাস H, হ্যাঁ, এটা একটা সূত্র। আর গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি এই যে FI UI, হ্যাঁ, এটা তোমার মাথায় রাখবা, তাহলে তোমার আর কোনো ঝামেলা জট কিছুই হবে না। আচ্ছা তাহলে এখানে আমরা বিহির মতো দেখাইলে সমস্যা নাই, এটা UI, এটা তো মাথায় রাখবা। আচ্ছা এবার আসো তুমি, যেমন তুমি এখানে যেমন তুমি মধ্যমান নির্ণয় করতে চাও, মধ্যমান না হলে তোমার অঙ্ক কিন্তু ওখানে হবে না। এই লেখো 3 5 এই 5, এইটা যদি 2 ভাগ করো তাহলে তোমার এইটা দাঁড়ালো। তারপর দাঁড়ালো কত, এই 4 5, এই হলো সেই 5, ঠিক আছে। তারপর আসতেছে কি, তো এই 5 5 দশমিক হলো সেই 5, তারপর আসতেছে 6 5, এই 5, তাহলে এখানে 7 5 পয়েন্ট হলো আমার সেই 5, তাহলে 8 5 পয়েন্ট হলো আমার সেই হলো এই 5, তারপর হলো কি 9 5, এই হলো আমার সেই 5, ঠিক আছে। গণসংখ্যা আমাদের তো অলরেডি তোমার জানোই যে আমরা টেলিচিহ্নতে আমরা গণসংখ্যা একটু আগেই বার করলাম, সেটা তুমি এখানে গণসংখ্যাটা অবশ্যই ফেলাইতে মানে বসাইতে হবে। তাহলে তুমি আর এখন বসাই নাও, এই যে তাহলে 3 5 এই 7, ঠিক আছে। আমরা খতে যেটা পাইলাম সেটাই তো গণসংখ্যা, এই হলো সেই 13, ঠিক আছে। তারপর হলো তোমার 10, হ্যাঁ 10, তারপর হলো তোমার হলো 7, এই হলো তোমার 5। এখন তুমি খেয়াল করো, এখন যেটা আমরা মাথায় রাখবো কি, যে যেখানে এই মাঝামাঝি হবে 1 2 3 4 5 6 7, এখানে বেজোড় সংখ্যা, তার বেজোড় সংখ্যা হলে আমরা মোটামুটি একটা জিনিস কি করব, যে এই এখানে চিহ্ন বসাবো। কেন, উপরে 3 ঘর নিচে 3 ঘর, তাহলে মিডল পয়েন্ট আমরা চিহ্ন বসাবো। এইটাই আমরা বিচ্যুতির সংখ্যা পাইলাম, ঠিক আছে। আর যেখানে বিচ্যুতি সেখানে কি মানে হলো তোমার সেই এ অপেক্ষা করতেছে অধীর আগ্রহে, সেটা তোমার হলো এ। আচ্ছা এ যদি তুমি না বসাও তাহলে তুমি তো অঙ্ক সূত্রে মিলাতে পারবে না। আচ্ছা এবার আর একটা তোমার টেকনিক দেখাই, যেখানে গণসংখ্যা বেশি সেখানে বিচ্যুতি হয়ে যায়।
কি সুন্দর না? এখন তুমি যদি চাও যে না আমি এখানে শূন্য বসাবো, এখানে বিচ্যুতি, তাও তুমি করতে পারো। আমার একটা ভিডিওতে এইরকম আমি দেখাইছি। হ্যাঁ, তুমি প্লে লিস্টে যাবা আর মজা করে তুমি গড় নির্ণয় তুমি অঙ্কটা দেখবা, বিচ্যুতি গড় বিচ্যুতি কীভাবে তোমার বাইর করতে হয়। তুমি এখানে বাইর করতে পারবা, এখানে বাইর করতে পারো, এখানে বাইর করতে পারো, যেখানে মন চায় সেখানে বাইর করতে পারবা। কিন্তু তোমার সাধারণ টেকনিকটা দেখে দেয়, যেখানে তুমি মাথায় মনে রাখবা বিজোড় হয়ে থাকে, তাহলে ওপরে তোমার তাহলে 3 ঘর, ওপরে 3, ওপর নিচে হলো 3 ঘর, তাহলে বিজোড়ে তুমি মাঝে বিচ্যুতি বসাইলা শূন্য। আর একটা তোমাকে যে বলে দিলাম, যেখানে গণসংখ্যা বেশি থাকে সেখানে আমি বিচ্যুতি বার করবো। ঠিক আছে, এখন তুমি উপরে গেলে হলো মাইনাস, আর মাইনাস এই হলো তোমার মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার নিচে আসলে তোমার হলো প্লাস, এই হলো প্লাস 3। হ্যাঁ, এবার কি বলছে যে গণসংখ্যা ধাপ বিচ্যুতির সঙ্গে এই দুটো গুণন হয়, তাহলে 3 তিরিকে হলো সে -9, এই 5 দুগুণে হলো সমান 10, 10। ঠিক আছে, এককে সুন্দরভাবে তোমার চলবে পেন। তাহলে -1 সঙ্গে 7 গুণ করলে হয় -7। হ্যাঁ, আচ্ছা 0-র সঙ্গে 13 গুণ করলে হয় 0, একেবারে আন্ডা আলুর ডাল পোস। তাহলে 10 কি হলো 10, এই 7 দুগুণে তোমার এই 14। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো একটু ঘরে রাখা করতে তো ঝামেলা হবে, তুমি এটা ভালো করে বুঝে সেটা করবা। 3 পাতা সে হলো 15। ঠিক আছে, এই যে 15, এটা নামই 15। এবং তুমি নিচেরটা তুমি একটু ধরো, তোমার যোগটা কীভাবে করানো যায় সেটা তুমি এখন চিন্তা করো। হ্যাঁ, এবার দেখো আমরা বাকিটাকে একটু সুন্দর করে তোমার দেখাচ্ছি। এই যে তাহলে আসতেছি কত মোট, এটাকে মোট লেখা লাগে। ঠিক আছে, এবং এখানে কি এন হলো এই যে এটা যোগ করলে 50 হয়। ঠিক আছে, আর এখানে যেটা হচ্ছে কি এই মাইনাসটা তুমি একখানে করে নেবা, আর যোগটাকে তুমি একখানে করে নেবা। ঠিক আছে, যখন দেখা গেল যে এখানে 15 আর 10 কত হয়, হ্যাঁ 24 আর 10 কত হয়, তাহলে তোমার হলো 39। ঠিক আছে, এখন দেখো এই 4 5 9, ঠিক আছে, এই 3 39 হয়। তাহলে এখানে থেকে তুমি বিয়োগ করলে 13 পাও। তুমি অতটুকু খালি মাথায় রাখো, তুমি এত ছোট্ট যোগ বিয়োগ নিয়ে যদি তুমি এখন আজকে তোমাকে বলা লাগে, তোমার উপর তোমার বিশ্বাসে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা তথ্যপত্র আমার ভালো দেখো বিদায় আমাকে খুব ভালো লাগে। আমি এই তথ্যপত্র অঙ্ক তোমাকে যেখানেই পাবো দিয়ে দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। তাহলে এবার আসেন, আর তোমরা আমার একটাই মাথায় রাখবা, 01758040459। এক্ষণে তুমি নাম্বার তোলো, অঙ্কে তুমি হবে ফাইন। আমি তোমাকে সরাসরি তোমাকে লাইভ ক্লাসে আসবো, কোনো চিন্তার কারণ নাই। আগে হাতে ধরি তোমাকে এই 10 একবার তোমাকে গিলাই খেয়ে দেবো ইনশাল্লাহ, আমি কথা দিলাম। আচ্ছা তাহলে এবার নির্ণয় গাণিতিক গড়, তুমি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করবে না, অবশ্যই তো গড় নির্ণয় করবা। সেখানে তুমি তো অবশ্যই তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে। কি সূত্রটা মুখস্থ করতে হবে, যে x বার a প্লাস সামেশন f হয় ই, হ্যাঁ ই ওয়াই বাই এন গুণন এইচ টি। এইটা না, তুমি যদি এতটুকু সূত্র যদি তুমি মুখস্থ করতে না পারো তাহলে তো হবে না। সামেশন এই যে x বার a প্লাস, তাই না, সামেশন f হয় ই ওয়াই নিচে হলো এন গুণন এইচ, এটা তো পানির মধ্যে মুখস্থ করতে হবে x বার, তাহলে না হলে তোমার কখনো নির্ণয় গড় কখনো হবে না। তাহলে এবার আসেন, এই এটা হলো কি, এই যে না এ প্লাস এ মানটা কত 65.5। ঠিক আছে, এবার সামেশন এ পাই ই এর মান কত, এই 13। ঠিক আছে, এই 13 আমি লিখে রাখি নাই, লিখে রাখলে তোমরা ভেজালের মধ্যে পড়বা, আমিও তোমাকে বুঝে শান্তি পাবো না। আর যদি আমি শান্তি না পাই, আমি তোমাদের কিসের অঙ্ক দেই, অঙ্ক দিয়ে তো আমাদের ব্যাংক সৃষ্টি করতেই পারবো না। এই মান হলো তোমার হলো 10। হ্যাঁ, একেবারে খসাখস, যেখানে 10 তোমার অঙ্ক হবে খসাখস টপাটপ। এবার আসেন, এবার তোমার কাজ সেই কাঙ্ক্ষিতভাবে তোমার কাজ করতে হবে, এটা গুণ করে নিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, গুণ করে নিতে হয় তোমাকে এখানে খেয়াল রাখতে হবে 65.5 যোগ, তাহলে হলো কত, এখানে এইটা গুণ করে নিলে হয় 130, তাহলে নিচে হলো কত 50। ক্লিয়ার? এই শূন্য কেটে দাও, এবার লেখো, এবার ভাগ করো, ভাগ করলে আমার বাকিটা আসে কত, আচ্ছা 5 দুগুণে হলো 10, এখানে হলো কত 2.6। ঠিক আছে, তাহলে এবার 2.6 আমার আসতেছে, আমরা ভাগটা দেখি নেই, যেমন 13, হ্যাঁ 13, এই যে ভাগ হলো কত 5, তাহলে আসতেছে 2.6। আমি তো তোমাদের না দেখাইতে পারলে আমার শান্তি লাগে না। এবার আসেন, তাহলে এই যে এই 65.5 যোগ হলো 2.6, হ্যাঁ অঙ্কে হবে তুমি একবার মার ঘুরিয়ে 6, এইটা যোগ করো, যোগ করলে তোমার আসে কত, সেই কাঙ্ক্ষিত হলো 58, সরি 68.1।
এইটাই সেই অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। সংক্ষিপ্ত পদ্ধতি তোমার পরীক্ষার মধ্যে একটা থাকবে কি, এটা তুমি মাথায় রাখো। অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতি বারবার আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার অন্তপক্ষে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।